হাই গাইস, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আর সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। সবার দুর্গাপূজা ভালো কাটুক। আর গাইস, আজকে আমরা বরিশালের 120টি পূজা মণ্ডপ ঘুরে দেখব। আর গাইস, আপনারা সকলেই হয়তো জানেন যে ধরেন আপনার শহরে 150টি পূজা মণ্ডপ আছে। তার মধ্যে যে কোনো একটি পূজা মণ্ডপ প্রতিমার দিক থেকে ফার্স্ট হয়, আর একটি পূজা মণ্ডপ থিমের দিক থেকে ফার্স্ট হয়। থিম অর্থ মানে লাইটিং ইফেক্ট সাজানোর দিক থেকে ফার্স্ট হয়। তো আমার এই ভিডিওতে 120টি পূজা মণ্ডপের মধ্যে দিয়ে আপনাদের কাছে কোন মন্দিরের প্রতিমা বা কোন মন্দিরে সাজানো ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। তো ভিডিওটা এনজয় করুন। আর অবশ্যই আমরা গাড়িতে উঠে পড়েছি। আর আমাদের মাধবপোষা থেকে বরিশাল যেতে 30 টাকা লাগে, আর সময় লাগে 20 থেকে 30 মিনিট। তো আমরা যাচ্ছি, খুব শীঘ্রই আশা করি পৌঁছে যাব। গাইস, আমরা বরিশাল পৌঁছে গেছি। আর এখন আমরা বর্তমানে আছি বরিশাল শঙ্কর মঠ। আর এখানে সাজানোটা খুব সুন্দর হয়েছে। এখানে পুকুরের মধ্যে সাজিয়েছে। আর এখানে জায়গাটা খুব বড়, যার কারণে এখানে মেলাও বসেছে, অনেক দোকান উঠেছে। যারা বরিশালের কাছাকাছি আছেন, যাদের আসতে 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা লাগে, তারা অবশ্যই আসুন দেরি না করে। আর এখানে প্রতিমাটাও আমার কাছে খুব ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখানে সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। এখানে যা ডেকোরেশন তা হয়তো অন্যান্য জায়গার থেকে ভালো হবে যা আমার মনে হয়, কারণ এখানে জায়গাটা খুব বড়। আর এখানে মেলা বসেছে, আপনারা যা দেখতে পাচ্ছেন সব ধরনের দোকান এখানে উঠেছে, ছোট থেকে বড়দের সব কিছু এখানে পাওয়া যায়। তো দেরি না করে সবাই চলে আসুন বরিশাল। গাইস, আমি কিন্তু হারাই নেই গাইস, আমি কিন্তু আছি। আর কেমন লাগতেছে আপনাদের কাছে ভিডিওটার কমেন্টে জানান। আর এখন একটু ঘোরাঘুরি করব, অনেক তো দেখলাম, এখন একটু ঘুরি ফিরি খাইলেই দেখি কি অবস্থা এদিকের। গাইস, এই প্রথমবার বরিশালে পেয়ে গেলাম ভূতের বাড়ি, তাও আবার এই দুর্গাপূজায়। ও মাই গড গাইস, তাহলে তো ঢোকাই যাক। তো আমি টিকিট কিনতে এসেছি, আর প্রতি টিকিটের মূল্য 50 টাকা করে। তো আমি আর আমার ভাগ্নে যাব। তো 100 টাকা দিয়ে 2টা টিকিট কিনলাম। তো ভিতরে যেয়ে ফুল এনজয় হবে। তো গাইস, এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো চলুন দেখা যাক কিসের ভূত দেখায় তারা। আর গাইস, আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে একটা ঘরের মতো বানানো হয়েছে, আর চারিদিকে কি কাপড় চাপড় দিয়ে বেড়া দিয়ে রাখছে। আর এখানে বসার ব্যবস্থা আছে। তো এখন আমরা একটু বসি, দেখি কি ভূত দেখায় তারা। আর এখানে ভিডিও করতে দিচ্ছে না। আর গাইস, আমি গোপনে ভিডিও করবো, যতই তারা মানা করুক, আমি আপনাদের ভূত দেখিয়ে ছাড়বো, দেখবো কি ভূত তারা দেখায়। তো এনজয় করুন, আমি দেখাবো, না মানা করলেও আমি দেখাবো। গাইস, নিরাপদিকের ব্লগে সবাইকে স্বাগত। আমরা এখানে ভূত দেখার জন্য এসেছি। আর এখানে ক্যামেরায় ভিডিও করতে দিচ্ছে না, তার কারণে খুব দুঃখিত। হ্যালো গাইস, বাই ব্রাদার।
ভূত দেখানো হচ্ছে, এখানে ভিডিও করতে দিচ্ছে না, কারণ এখানে ভিডিও করতে দিচ্ছে না। এই, মানুষ ভাই ভূতের ঘরে কি হচ্ছে তা দেখতে। ভূতের ঘরে ভাই বেড়াদার গাইস, এখানে ভূতের ভয় দেখানো হচ্ছে সবাইকে, আর সবাই এখানে ভূতের ভয় পাচ্ছে। গাইস রেডি টু সে গাইস, বাংলাদেশে প্রথমবার হ্যালো দাদা, ভাই বেড়াদার, ভাই বেড়াদার, ভাই বেড়াদার, হোয়াটসঅ্যাপ গাইস, হ্যালো ভাই বেড়াদার, হ্যালো এ গোস কাম টু মি, হ্যালো হ্যালো ভাই বেড়াদার, কি অবস্থা ভাই? একসে ডরাইছি ভাই, এরকম জীবনে ডরাই নাই ভাই। ভালো ভালো না ভাই, না ভয় পাইছো, ভয় পাইছো নো নো নো। গাইস, এখানে মেয়েরা আছে, মেয়েরা ভয় পাইছে কারণ এখান থেকে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হতে দোষ কি তাতে, হার মেনেছে রাতের আলো, লাগে না লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হতে দোষ কি তাতে, হার মেনেছে এই রাতের আলো, এ লাগলে তো মায়া লাগে আরো ভালো। গাইস আসলে এখান থেকে ওখান থেকে বাইরে আসে তো পোলাপান ভাই, সব পোলাপান দেখে ভয় পায়। আর গাইস টাকা গেলেও আমি এনজয় করছি প্রচুর, বাকিদের কি অবস্থা তা আমি বলতে পারবো না। আর ভূতটা যেভাবে মুখটা লড়াই, মনে হয় ভূতের মির্কি বেড়া মরছে। আর গাইস ভূতের খেলা দেখে আমার প্রচুর খেতে পেয়েছে, তাই আমি আর আমার ভাইকে এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আর ভূতের খেলা দেখলাম না, কমেডি খেলা, সেটাই মনে করেন আমার মাথায় ধরে না। আপনাদের কি মনে হয় গাইস, কমেন্টে জানাবেন। আর গাইস এখানে অনেক রাইডই উঠেছে, ছোট বড় সবাই এই রাইডগুলো চড়তে পারবেন। আর প্রতিটি রাইডের টিকিটের মূল্য 50 টাকা করে। এখানে বক্সিং বুট আছে, তারপর আপনার জাম্পিং আছে, নাগরদোলা আছে, আর অনেক কিছু রাইড আছে এখানে। আর এদিকে এখানে পোলাফান লাফাইতে আছে, লাফাক বাদরের মতো। তো ফুল ভিডিও এনজয় করুন, কোথাও যাবেন না। আর গাইস এখানে পোলাফান লাফালাফি করতে আছে, মনে করেন ওরা যে লাফালাফি করতে আছে, এখানে নিচের বেড়াটা অতটা উচ্চতা না, যদি আমি লাভ দিই সোজা হাসপাতাল যাইতে হবে। আর এমনিতে আমার চ্যানেলে সেরকম একটা ভিউ হয় না, ফাফাও রিক্স নিয়ে লাভ নাই। লাফাও বন্ধু লাফাও, আরো জোর হবে বন্ধুরা, আরো জোরে 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 লাফাও বেটা। আর গাইস আমরা 2 নাম্বার মন্দিরে চলে এসেছি, আর এই মন্দিরটির নাম রামকৃষ্ণ মিশন। আর এই মন্দিরটি শঙ্কর মঠ থেকে 2 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন। আর এখানেও কিন্তু বড় একটি মাঠ আছে, আর এখানেও ডেকোরেশন খুব সুন্দর হয়েছে বাইরে, কিন্তু ভিতরে ডেকোরেশন তারা করে না, ন্যাচারাল রাখে সবসময়, কোনো লাইট ইফেক্ট এখানে তারা দেয় না, সবসময় ন্যাচারাল রাখে। তো আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। আর গাইস আমরা 3 নম্বর মন্দিরে চলে এসেছি, আর এই মন্দিরটির নাম পাবলিক স্কুল নতুন বাজার। আর আপনারা এটাও আপনার রামকৃষ্ণ মিশন থেকে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন। তো আমরা মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি, আর একটু দূরই মন্দির।
আর গাইস অবশেষে আমরা মন্দিরে চলে এসেছি। আর এখানের দুর্গা প্রতিমাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন গাইস। আর এখানের ডেকোরেশনও আমার কাছে খুব ভালো লেগেছে। আর গাইস আমরা এসে পড়েছি 4 নম্বর মন্দিরে। আর এই মন্দিরের নাম দেবীবরণ পূজা মন্দির কাউনিয়া। আর ভাই এই যে পূজারি দেখতে পাচ্ছি সাধুটারে দেখে আমার মনে হচ্ছে বন্ড। আলারে মনে হয় পিড়ে আমি কতক্ষণ। আর গাইস আমরা 5 নম্বর মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরের নাম কাজল বরণ দাসের মন্দির কাউনিয়া। আর গাইস মাঝে মধ্যে আমি যা বলি আমার কথা কেউ সিরিয়াসলি নেবেন না, বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল। আর ছোটোখাটোর মধ্যে আমার কাছে এই মন্দিরটি খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস আমরা 7 নম্বর মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরের নাম দশভুজা মন্দির কাউনিয়া। আর চিপা চাপার মধ্যে দিয়ে আইসা গাইস এরকমটা সুন্দর দৃশ্য দেখতে পাই আমরা। খুব সুন্দর এখানের প্রতিমাটা হয়েছে। আর এখানের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। যদি আমি আপনাদের দেখে এখানে দেখেন মোমবাতির মতো লাইটিং ইফেক্ট এবং ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই পাশে নাচ গানের ব্যবস্থা করা হয়েছে, মানে খুব সুন্দর লাগছে আমাদের কাছে এখানে। গাইস আমরা 8 নম্বর মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরের নাম অষ্টকোনা মঠ শ্রী লোকনাথ বাবার মন্দির। শহর ছেড়ে পালায় যাব সুদূর গহীন বনে, ঘাস ফড়িং এর সাথে দুঃখ বলবো কানে কানে। গাইস আমরা 9 নম্বর মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরের নাম শীতলাখোলা নতুন বাজার। আর গান বাজনা বাজছে না, কারণ এখন আজানের টাইম, তাই গান বাজনা লাইটিং লুটিং সবই বন্ধ আছে। আর মোটামুটি এখানের আমার ডেকোরেশন ভালো লেগেছে। গাইস আমরা 10 নম্বর মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরের নাম ঘোষবাড়ি দুর্গাপূজা শীতলাখোলা বরিশাল। আর গাইস আমরা 11 নম্বর মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরের নাম শ্রী কালিমের মন্দির নতুন বাজার। আর গাইস আমরা 12 নম্বর পূজা মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরের নাম ঝাউতলা সর্বজনীন পূজা মন্দির।
গাইস আমরা এখন যাচ্ছি বড় কালী মায়ের মন্দিরে, আর সেখানে লাইটিংটা বাকলার মোড় থেকে শুরু হয়েছে আর হাটখোলা গিয়ে শেষ হয়েছে। অনেক বড় লাইটিং করেছে তারা, আর আমরা হাঁটতেছি ফুল 30 মিনিটের রাস্তাটা তারা ফুল লাইটিং নিয়ে গিয়েছে তাদের মন্দির পর্যন্ত। গাইস হালকায় নিলে কিন্তু চলবে না, এটাই কিন্তু গাইস দ্বিতীয় স্থান দখল করা বরিশালের সেরা দুর্গা মন্দির। গাইস দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে সিসি বড় কালী মায়ের মন্দির লাইটিংয়ের দিক থেকে ফার্স্ট পুরস্কার পেয়ে এসেছে। আর গাইস এই শ্যুটটা নেওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। গাইস এখানে সবাই কিন্তু খুব আনন্দ করছে, নাচ করতেছে, আর এই শ্যুটটা নেওয়ার জন্য আমাকে নাচ করতে করতে তারপর মন্দিরের ভিতরে ঢুকে এই শ্যুটটি নিতে হয়েছে। গাইস এই ব্লগটা কতক্ষণ কন্টিনিউ করতে পারি আমি বলতে পারবো না, কারণ সেই শঙ্করমাঠ থেকে ফুল বরিশালটা হেঁটে হেঁটে পার অবস্থা খুব খারাপ। ভাবছি জগন্নাথ মন্দির দেখি আমরা বাসায় চলে যাব, আর ব্লগ কন্টিনিউ করতে পারতেছি না, হেঁটে হেঁটে অবস্থা খারাপ আর পেটে খিদেও পেয়েছে, তাই একটু ফুচকা এখন খাবো, তারপর খেয়ে দিয়ে 2-3টা মন্দির দেখি বাসায় চলে যাবো। আর রাতও হয়েছে অনেক, এখন রাত 1টা প্রায় বাজে পালা, তো বাসায় ফিরে যাবো।
আর গাইস অবশেষে এসে গেলাম বরিশালের সেই ভাইরাল দুর্গাপুজো জগন্নাথ বাড়ির, যেটা দীর্ঘ 5 বছর ধরে ফার্স্ট পুরস্কার নিয়ে এসেছে। আর এখানের দেওয়ালে রামায়ণের কিছু চিত্র তুলে ধরা হয়েছে, যার কারণে দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে আসলে মনটা খুবই ভালো হয়ে যায়। আর এখানের দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে লোকের প্রচুর ভিড় হয়। গাইস অবশেষে আমরা বাসায় পৌঁছে গেছি। আর এখন সময় বাজে রাত 2টা। তো গাড়ি ভাড়া দিতে হয়েছে অনেক রাত হয়েছে, যার কারণে একটু বেশি গাড়ি ভাড়া দিয়ে আমরা চলে এসেছি। তো দেখা হবে আগামীকালের নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দুর্গা পূজার অনেক শুভেচ্ছা।